গ্ল্যামার বলতে আসলে আমরা কি বুঝি? এই যে গেট আপটার কথা বলছি আমরা, গ্ল্যামার কিন্তু একটা নায়িকার চোখে, তার হাসিতে, তার লুকে। রেগুলার সালোয়ার কামিজের জায়গায় যদি দেখি যে ঠিক আছে একটু সুন্দর একটা শাড়ি পরে সে দাঁড়ালো ইয়েতে, চুলটা আস্তে করে উঠছে, এটা ডেফিনেটলি একটা আলাদা আবেদনের একটা তৈরি করে। অবশ্যই ধরতে পারছি না কিন্তু ধরতে ইচ্ছা করছে টাইপের একটা ব্যাপার। যে কোনো একটা নায়িকার কিন্তু চোখ কথা বলতে হবে, তার হাসি কথা বলতে হবে, তার চেহারা, দ্যাটস দ্য গ্ল্যামার। এবং ওই বিউটি এবং গ্ল্যামারটা আসলে ডিরেক্টর তার ক্যামেরায় কি প্রপারলি তুলে ধরতে পারছে নাকি। আই ফিল লাইক দ্যাট ইজ ওয়ার দ্য রিয়েল গ্ল্যামার লাইজ। যে আপনি একজনকে দেখলেন, দর্শকরা একটা নায়িকার চোখ দেখে ওখানের মধ্যেই মানে একেবারেই শেষ। এটা কিন্তু ডিরেক্টরের একটা বিশাল একটা জায়গা কিন্তু এখানে কাজ করে, একটা বিশাল দায়িত্ব এখানে কাজ করে। সো আই ফিল লাইক স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গ্ল্যামারের মানে ডেসক্রিপশন কিন্তু আমার কাছে এরকম। কিন্তু তারপরে যদি আমরা বলি যে না ঠিক আছে পোশাক আশাক, অফকোর্স এটা একটা আলাদা একটা জায়গা অবশ্যই তৈরি করে। যে আমরা রেগুলার সালোয়ার কামিজের জায়গায় যদি দেখি যে ঠিক আছে একটু সুন্দর একটা শাড়ি পরে সে দাঁড়ালো ইয়েতে, চুলটা আস্তে করে উঠছে, এটা ডেফিনেটলি একটা আলাদা আবেদনের একটা তৈরি করে। অবশ্যই এখন যদি বলি নায়িকা শব্দটা আপনার কাছে কি? যে দর্শকদের কাছে সে একটা আকাঙ্ক্ষার একটা বিষয়। যেমন একদম মানে আমাদের এখানে যেমন যদি আমি যদি নায়িকা ইয়েতে যেমন যদি বলি জয়া আপু, রাইট, শি ইজ লাইক অ্যান আকাঙ্ক্ষা, রাইট। কবরী ম্যাম যদি বলি বা শাবনূর ম্যাম যদি বলি, দে আর লাইক দ্যাট, রাইট। যে আসলে দর্শকদের একটা ক্রেজ, ইভেন মৌসুমী আপু এখনও পর্যন্ত একটা ক্রেজ হোল্ড করে, রাইট। পূর্ণিমা আপু তো এবং যদি আমি আমার পার্শ্ববর্তী দেশের কথা বলি যেমন শ্রীদেবী, আই লাভ শ্রীদেবী। তো দিজ আর নায়িকা দর্শকদের কাছে একটা আকাঙ্ক্ষার জায়গা, একটা অনুভূতি দেয়। মানে ধরতে পারছি না কিন্তু ধরতে ইচ্ছা করছে টাইপের একটা ব্যাপার, দেখতে ইচ্ছা করছে আরও সে কী করছে, ওই মুভমেন্টগুলোকে ফলো করা। এখনকার সময় একটা ব্যাপার কি আসলে যে আমরা যেহেতু আগেরকার যে একটা গ্যাপ ছিল অডিয়েন্স এবং একজন অভিনেত্রী বা একজন নায়িকার মধ্যে, ওই গ্যাপটা কিন্তু এখন নেই। সোশ্যাল মিডিয়ার কারণে অনেকটুকু হচ্ছে অ্যাডভান্স হয়ে গেছে। দেখা যায় হচ্ছে আপনি যদি ইভেন অ্যাজ আ সুপারস্টার, অ্যাজ আ মেগা স্টার, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকেন, আস্তে আস্তে করে একটা ডিট্যাচমেন্ট চলে আসে উইথ দ্য অডিয়েন্স। আমরা সবাইকে দেখি কম বেশি ইন্টারন্যাশনাল বলি বা ন্যাশনাল বলি, সোশ্যাল মিডিয়ার জায়গাটাতেও একটা রিলেশন তারা অলওয়েজ মেনটেন করেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় একটা নতুন এডিশন। এবং আরেকটা বিষয় যেটা যে আপনি যেটা বললেন যে নায়িকা মানে কি অভিনেত্রী, অফকোর্স নায়িকা মানে অভিনেত্রী, তার অভিনয়টা জানতে হবে। কিন্তু অভিনয়টা শুধু জানলে হবে না, অভিনয়ের পাশাপাশি তার নিজেকে ক্যারি করা ব্যাপার আছে, স্কিলস থাকতে হবে, আরও অনেক স্কিলস থাকা লাগবে। যে শুধু আমি কথা বললাম, আমি ডায়লগ ডেলিভারি দিলাম, এটা কিন্তু একটা নায়িকার কাজ না। আমার লুক থেকে শুরু করে, আমার হাঁটা থেকে শুরু করে, আমার বসা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে মানুষজন আসলে একটা ওয়াও একটা ফ্যাক্টর কাজ করতে হবে। দ্যাটস হোয়াট আ নায়িকা ইজ টু মি।